শাশুড়িকে মা না বললে কি গুনাহ হবে? মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে? গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে ওযু করলে হবে কিনা? নতুন করে বসবাস করার আগে মিলাদ পড়ানো জায়েজ কিনা? বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? গর্ভকালীন কোন আমল করলে নরমাল ডেলিভারি হবে? আমি আমার মৃত পিতার নামে যাই সাদকা করি তার সব কি আমিও পাবো? গোসলের পরে ভেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে? আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না, বিষয়ে কিছু বলেন। চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি নাজায়েজ? জানালে উপকৃত হব। স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা? নিকট আত্মীয় যারা সুদ খায় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে। শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য জায়েজ আছে কিনা? আমি এবং আমার স্বামী আবেগের বশবর্তী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি, এর জন্য আমরা লজ্জিত। এই অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে? জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামাইতে অনুসাল্লি আল্লাহ তাআলা পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র আসে, এটা কতটুকু সত্যি? আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাশাহুদের সাথে দুরূদ পড়ে ফেলি, এরকম করে কি সেজদা দিতে হবে? যখন সুদ সম্পর্কে ধারণা ছিল না তখন ব্যাংকে কিছু টাকা রাখা ছিল, এখন সুদের অংশ কি করা উচিত? ঋণগ্রস্ত আত্মীয়কে দেওয়া যাবে কিনা? কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না, বিকল্প ব্যবস্থা না থাকলে কি করবো? মাহরামদের সামনে গেঞ্জি পরা জায়েজ হবে কিনা? মাহরামদের সামনে পর্দা করে দিই কতটুকু? মৃত ব্যক্তিকে বারবার স্বপ্ন দেখলে করণীয় কি? কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না, কথাটাই কতটা শরীয়ত সম্মত? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। এরপরে কাজী ফাতেমা আপনি লিখেছেন, মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। আজান হওয়া হলে নামাজ বন্ধ করে ফেলতে হবে, কোনো কথা নেই। আপনি নামাজ পড়ছেন, ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে, আজান মুয়াজ্জিন সাহেব দিতে থাকুক, এদিকে আপনার নামাজ আপনি কন্টিনিউ করতে থাকেন, কোনো সমস্যা নেই। এরপর জেসমিন আক্তার আপনি লিখেছেন, গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে ওযু করলে হবে কিনা? বাসা যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে ওযু করলে ওযু হয়ে যাবে, কিন্তু উত্তম হলো কমোড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে, আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে ওযু করবেন, এটা হলো উত্তম। কিন্তু যদি ভিতরে ওযু করেন তাতে ওযু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। রোজা ইসলাম রানী আপনি লিখেছেন, নতুন করে বসবাস করার আগে মিলাদ পড়ানো জায়েজ কিনা? নতুন করে বসবাস করার আগে কোনো মিলাদ পড়াবেন না, এরকম কোনো নির্দেশ কোনো হাদিস আমাদেরকে দেয়নি। আপনি নতুন ঘরে ওঠার সময় বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে উঠে যাবেন, এর জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতা আপনাকে করতে হবে, কোনো বাধ্যবাধকতা নয়। হ্যাঁ, আশপাশের লোকজন বা এলাকার মানুষ কিংবা আত্মীয় স্বজনকে ডেকে আপনি দাওয়াত খাওয়াতে চান আপনার খুশি একটা উপলক্ষে, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, শরীয়তের কোনো বিশেষ নির্দেশ নাই। আর এর জন্য মিলাদের আয়োজন করতে হবে কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে করেনি। শিরিনা বেগম আপনি লিখেছেন, পুরুষের কি রূপার আংটি পড়তে পারবে? জি, পুরুষের রূপার আংটি পড়তে পারবে এবং এটি বিভিন্ন বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়েছে। এরপরে নুসরাত মাহি আপনি লিখেছেন, আমি আমার মৃত পিতার নামে যাই সাদকা করি তার সব কি আমিও পাবো? আপনার মৃত পিতার নামে যে সাদকা আপনি করবেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও এক্সট্রা হিসাবে তার সাদকার সওয়াব দিবেন, কারণ আপনি যেহেতু পরিশ্রম করেছেন, আপনি যেহেতু কষ্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আপনাকে বঞ্চিত করবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তার পরিশ্রমকে পণ্ড বা ব্যর্থ হতে দেন না যতক্ষণ পর্যন্ত সেটি আল্লাহ সন্তোষের জন্য হবে এবং সঠিক নিয়মে হবে। আপনি ফরহাদ হোসেন আপনি লিখেছেন, বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলবেন, বিশেষ করে যখন কমোডের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে। যদি পার্টিশন না থাকে তাহলে ওযুর সময় যেরকম মুখে বিসমিল্লাহ বলা নিষেধ, অনুচিত, মাকরুহ, ঠিক একইভাবে এখানেও মুখে বিসমিল্লাহ বলবেন না, মনে বিসমিল্লাহ বলে কাপড় কাচবেন। মাইহামাদ আপনি লিখেছেন, গর্ভকালীন কোন আমল করলে নরমাল ডেলিভারি হবে? গর্ভকালীন সময় এরকম কোনো বিশেষ আমলের কথা কোনো হাদিসে বলা হয়নি যে আমল করলে নরমাল ডেলিভারি হবে। তবে হ্যাঁ, গর্ভ যাতে নরমাল ভাবে হয়, অপারেশন করতে না হয়, সেজন্য আল্লাহর রহমতের কাছে আপনি সাধারণভাবে দোয়া করতে পারেন। আর দান এবং সাদাকা এটা মানুষকে কঠিন কোনো পরিস্থিতি থেকে উত্তরের পথ দেখায়, বিধায় এরকম পরিস্থিতিতে আপনি কিছু দান সাদাকা করতে পারেন এবং বিশেষভাবে ইস্তেগফার, দুরূদ সহ যে আমলগুলো বান্দার খুব কঠিন সিচুয়েশনে পড়লে আল্লাহ তাআলা তার জন্য বিষয়টিকে সহজ করেন, সে আমলগুলো আপনি বিশেষ করে করবেন। আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন। এছাড়া সুনির্দিষ্ট কোনো দোয়া বা আমল কোন হাদিস আমাদেরকে শেখায়নি যেটার মাধ্যমে নরমাল ডেলিভারি হবে। মিথিলা মলি আপনি লিখেছেন, রাস্তার পাশে কবরস্থান থাকলে নাপাক অবস্থায় গেলে কি গুনাহ হবে? রাস্তার পাশে যদি কবরস্থান থাকে তাহলে সেই কবরস্থানে আপনি নাপাক অবস্থায়, অর্থাৎ আপনার ওযু নাই অবস্থা আপনি প্রবেশ করলেন, কোনো অসুবিধা নেই, আপনি জিয়ারত করতে পারেন। কবর জিয়ারত করার জন্য যে আপনাকে ওযু অবস্থা থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এক নিমিষে আইডি থেকে আপনি লিখেছেন, মেয়েদের পায়ে কি স্বর্ণের নূপুর পরা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। মেয়েরা স্বর্ণ বা রূপা যে কোনোটি পড়তে পারে, তো সেক্ষেত্রে স্বর্ণের নূপুর পড়বেন না রূপার নূপুর পড়বেন সেটা আপনার বিষয়। স্বর্ণ এবং রূপা এটা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে পড়তে নিষেধ, এমন কোনো কথা নেই। বিধায় মেয়েরা মাথায়, হাতে, কানে যেরকম স্বর্ণ পড়তে পারেন ঠিক একভাবে পায়ে নূপুর হিসাবে স্বর্ণ ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। জারিফা জান্নাত আপনি দেখেছেন, গোসলের পরে ভেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে? আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না, বিষয়ে কিছু বলেন। না, এরকম করে নামাজ হবে না এমন কোনো কথা নেই। আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে, শুধুমাত্র মুখমণ্ডল এবং দুই হাতের কবজি আপনি খোলা রাখবেন। এর বাইরে
অন্য কোনো শর্ত নেই, আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন, কোনো অসুবিধা নেই। আইরিন সুলতানা মাহি আপনি লিখেছেন টেপে অজু করলে নিচে বালতি থাকে, ফলে অজুর পানি বালতিতে পড়ে, সে পানি কি টয়লেটের কমোডে ঢালা যাবে? ঢালা যাবে, কোনো অসুবিধা নেই, বরং ঢালাটাই উত্তম। বিশেষ করে কমোড পরিষ্কারের জন্য, টয়লেট পরিষ্কারের জন্য বা কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলোর গোড়ায় পানি দেওয়ার জন্য, যে কোনো কাজে আমরা এই পানিটা ব্যবহার করাই উচিত। কারণ অজুর যে পানিটা, এই ব্যবহৃত পানিটা এটা অন্য কাজে লাগানোটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কিছু নয়, এটা নাপাক নয়। আর এটা আমরা হয়তো এটার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারবো না, কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো। ধরুন কমোড পরিষ্কার করা কিংবা বাথরুমের ভেতরের অংশ পরিষ্কার করার জন্য পানি ঢালতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ এই পানিটা নাপাক নয়। কাজল আইডি থেকে আপনি লিখেছেন অজু করার পরে কি আয়নায় মুখ দেখলে অজু ভেঙে যাবে? না, কোনো অসুবিধা নেই, অজু ভাঙবে না। সৈয়দ আবু হায়দার আপনি লিখেছেন চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি নাজায়েজ? জানালে উপকৃত হব। না, চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়লে সেটা নাজায়েজ হবে এমন কোনো কথা নেই। আমির হামজা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন, আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে, এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? সন্তান গর্ভে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয়। এটার ডাক্তারি কোনো ব্যাখ্যা আছে কিনা সে ব্যাখ্যা আপনি জানার চেষ্টা করবেন। এর বাইরে এটাকে অন্তত কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নেই, কারণ ইসলাম আসলে কোনো কুলক্ষণে বিশ্বাস করে না। এরপরে মার্জিয়া শেলি আপনি লিখেছেন নিকট আত্মীয় যারা সুদ খায় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে। নিকটাত্মীয় যারা সুদের সাথে জড়িত তারা তো হারামের সাথে লিপ্ত, আল্লাহ তাআলা মাফ করুন। এই সুদের সাথে জড়িত হলে, হারামের সাথে যদি লিপ্ত থাকে, তাদের উপার্জন শুধুই হারাম হয়, তাহলে সেক্ষেত্রে তাদের বাড়িতে যেতে পারেন, কিন্তু তাদের খাওয়া দাওয়াটাকে কৌশল আপনি অ্যাভয়েড করবেন। আর যদি তাদের অন্যান্য হালাল উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে হালাল উপার্জন পরিমাণ বেশি থাকলে আপনি সেখানে খেতে পারেন। আর যদি হারাম উপার্জন পরিমাণ বেশি থাকে, হালাল উপার্জন পরিমাণ কম থাকে, তাহলে খাবেন না। আর যদি তিনি সুনির্দিষ্ট করে হালাল উপার্জন থেকেই দিয়েছেন আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই খেতে পারেন। সাবির ইয়াসমিন জানাত আপনি লিখেছেন স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা? আপনি যেহেতু স্বামীর সংসারে থাকেন, অতএব তার সুবিধা অসুবিধা, তার প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে, সেই কারণে তাকে আপনি বলে যাবেন। কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন, যেতে দিবেন না, আটকে রাখবেন এবং তার খেয়াল খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন, সে অধিকার কিন্তু তার নাই। সেটা যদি তিনি করেন তাহলে তিনি অন্যায় করছেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনি চেইন অফ কমান্ড, একটি ফ্যামিলির পারস্পরিক যে বোঝাপড়া সেটা যেন ভালো তার জন্য আপনি বলে যাবেন, এবং এই বলে যাওয়ার মধ্যে ভদ্রতা, এই বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝাপড়া যে আছে সেটির প্রমাণ হয়। বিধায় এটাকে দোষণীয় মনে করা যে আমি তাহলে কি বন্দী হয়ে গেলাম, এরকমটি মনে করার কোনো কারণ নেই। শরীফ শাহরি আপনি লিখেছেন অজু ছাড়া কি জিকির করা যাবে? যাবে, জিকির করার জন্য অজু করা শর্ত নয়। এমডি আবুল কালাম আপনি লিখেছেন মহর পরিশোধের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহর পরিশোধ করবে? তার পক্ষ থেকে দান সদকা করে দিবেন, কিন্তু উচিত হলো জীবদ্দশাতেই মহর পরিশোধ করা। আয়েশা সিদ্দিকা আপনি ইসলাম প্রশ্নোত্তর পেজে প্রশ্ন করেছেন মহিলাদের জন্য সব জায়গায় নামাজের ব্যবস্থা থাকে না, অনেক সময় এই কারণে নামাজ কাজা হয়ে যায়, এই জন্য কি বাড়ি থেকে বের হওয়ার আগে অগ্রিম নামাজ পড়ে বের হতে পারবো? না, অগ্রিম বের নামাজ পড়ার কোনো সুযোগ নেই, নামাজ ওয়াক্ত মতো পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটা আবশ্যক করা হয়েছে, বিধায় সময় মতো আপনাকে নামাজ পড়তে হবে। বাড়ি থেকে বের হওয়ার আগে আপনাকে অগ্রিম নামাজ পড়ার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, যেখানে যাচ্ছেন সেখানে নামাজের ব্যবস্থা যদি না থাকে আপনি ব্যবস্থা করে নেবেন, প্রয়োজনে রাস্তার এক পাশে দাঁড়িয়ে যাবেন, কোনো একটা ফাঁক ফোকর আপনি দাঁড়িয়ে যাবেন, কিন্তু আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে সময় মতো। এরপরে কবির হোসেন আপনি লিখেছেন শাশুড়িকে মা না বললে কি গুনাহ হবে যদি তিনি কষ্ট পান? শাশুড়িকে মা বললে তো গুনাহ হবে না, কারণ এটা তো আপনি গর্ভধারণকারিণী মা হিসাবে তাকে আপনি মা সম্বোধন করছেন, এটা সম্মানসূচকভাবে মা হিসাবে আপনি তাকে আখ্যায়িত করছেন। কারণ আপনি আপনার মায়ের নাম যেখানে সেখানে লিখতে হয় সেখানে শাশুড়ির নাম কোথাও লেখেন না, তার মানে আপনি তাকে আপনার গর্ভধারণকারিণী মা হিসাবে স্বীকৃতি দিচ্ছেন না, বিধায় তাকে মা বলাতে কোনো অসুবিধা নেই। বললে তিনি কষ্ট পান তাহলে সেক্ষেত্রে এরকম তো আর কথা নয়। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন না। আপনি লিখেছেন প্রশ্নে শাশুড়িকে মা না বললে কি গুনাহ হবে? না বললে তো কোনো গুনাহ হবে না। আপনি প্রশ্ন করার কথা যে মা বললে কি গুনাহ হবে কিনা, না বললে তো গুনার কিছু না। আপনি শাশুড়িকে আন্টি বলেন বা অন্য কিছু বলেন, তাতে কোনো অসুবিধা নেই। সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? জোহরের ওয়াক্ত হওয়ার পরেই পড়তে পারবে। মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরেই পড়তে হবে এমনটি অনেকে মনে করেন, অথচ এমনটি কোনো আবশ্যক নয়। আপনি চাইলে জুমার নামাজের আগেও, অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের 12টা আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে, এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন। নুসরাত ইমরোজ আপনি লিখেছেন পুরাতন বই খাতা কেজি ধরে স্বল্প মূল্যে বিক্রি করা যায় আছে কিনা? জায়েজ আছে, যদি বিশেষ করে সেখানে কোরআন আয়াত না থাকে এবং সেটা অবমাননার আশঙ্কা না থাকে। এরপর নুসরাত জাহান লিখেছেন নামাজের
নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামাইতে অনুসাল্লি আল্লাহ তাআলা। নিয়ত হলো নিয়ত মানে ইচ্ছা করা, আমরা যে জন্য দাঁড়িয়েছি, কোন নামাজ জন্য দাঁড়িয়েছি, ফরজ না সুন্নাত, যোহর না আসর, এটা আমার মাথায় আছে। এই যে ইন্টেনশনটা আছে, এটা ইন্টেনশনটাই নিয়ত, এই ইচ্ছাটাই নিয়ত। মুখে নামাইতুন পড়ার কথা কোনো হাদিসে নির্দেশ দেওয়া হয়নি। ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আমরা সেভাবে করবো। তিনি বা তার সাহাবীরা কেউ নামাইতুন তো মুখে বলেননি, আমরা সেটাকে বলাটা কেন আবশ্যক মনে করবো? আমরা জাস্ট আমাদের স্মৃতিতে যেটা আছে ওইটার দিকে খেয়াল করবো, ইবাদত শুরু করবো, নামাজ শুরু করবো। সাদিয়া বিনতু শিহাব আইডি থেকে আপনি লিখেছেন, পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র আসে, এটা কতটুকু সত্যি? নিজের পরনে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুছুক, শরীরে অন্য কিছু মুছুক, এটার কারণে কোনো দারিদ্র ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন, তাহলে সেটা নিছকই একটা মন গড়া কথা, এর কোনো ভিত্তি কোনো হাদিসে নেই। এবং কুসংস্কারের জন্য এই ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না। পরনে থাকা কাপড় যদি পাক থাকে সেটা দিয়ে আপনি মুখ, হাত, শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন, কোনো অসুবিধা নেই। ওসমান মোল্লা আপনি লিখেছেন, আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাশাহুদের সাথে দুরূদ পড়ে ফেলি, এরকম করে কি সাজদা দিতে হবে? হানাফি মাযহাব অনুযায়ী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সিজদা সাহু দিবেন, যেহেতু বিভিন্ন বর্ণনায় দ্বিতীয় রাকাতে বৈঠকের পর দ্রুততার সাথে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ রয়েছে, সেই নির্দেশ লঙ্ঘন হয়েছে বা বিলম্ব হয়েছে, সেজন্য আপনি সিজদায়ে সাহু দিবেন। যদিও অন্যান্য ফিকহের উলামায়ে কেরাম, যেমন হাম্বলি ফিকহের উলামায়ে কেরাম এখানে সিজদা সাহুর কথা বলেন না। সৌদি আরব প্রচলিত উলামায়ে কেরাম আছেন বা বর্তমান যে উলামায়ে কেরাম আছেন তারা সিজদা সাহু দেওয়া লাগবে না বলেন, তবে হানাফি মাযহাব অনুযায়ী সিজদা সাহু দিতে হবে। হুমায়রা তাসনিম আপনি লিখেছেন, যখন সুদ সম্পর্কে ধারণা ছিল না তখন ব্যাংকে কিছু টাকা রাখা ছিল, এখন সুদের অংশ কি করা উচিত? ঋণগ্রস্ত আত্মীয়কে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দিতে পারেন। ঋণগ্রস্ত আত্মীয়কে ঋণ পরিশোধের জন্য ওই সুদের টাকাগুলো দান করে দিতে পারেন, এবং নিজের অজান্তে হয়ে থাকলেও আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করবেন, আল্লাহ যেন মাফ করে দেন। ফাহমিদা মৌ আপনি লিখেছেন, আমি এবং আমার স্বামী আবেগের বশবর্তী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি, এর জন্য আমরা লজ্জিত। এই অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে? না, এটার কারণে সন্তান হারাম হয়ে যাবে বা অবৈধ হবে এরকম নয়, তবে এই কাজের জন্য আপনাদের অনুতপ্ত হওয়া উচিত, এবং হাদিসে বর্ণনা মতে এরকম কাজ হয়ে গেলে কিছু সাদাকা আল্লাহর রাহে, আল্লাহর ওয়াস্তে গরিব দুঃখীকে কিছু সাদাকা করে দিবেন, কিছু দান করে দিবেন, এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন, আল্লাহর কাছে তওবা নাসুহা করবেন, লজ্জিত হয়ে মাফ চাইবেন, সেটাই যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। এরপরে সুমাইয়া আক্তার সুমা আপনি লিখেছেন, কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না, বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব? যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন। আর নামাজ হয় না বিষয়টা সেরকম না, ওই জায়গায় নামাজ পড়লে মাকরুহ হবে, বিশেষ করে যদি আপনার সালাতে সিজদার জায়গায় থাকে, সামনে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্যত তাকে সিজদা করছেন এরকম আপনার মনেও আসতে পারে, বা দেখলে সেরকম দেখা যেতে পারে, এই জন্য একটু সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন। এভাবে বিভিন্ন ভাবে আপনি চেষ্টা করবেন, তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে সালাত আদায় করে নামাজ হবে না, বিষয়টা সেরকম না, মাকরুহ হবে, অপছন্দনীয় হবে। সালমা আক্তার লিখেছেন, বাইরে সাধারণত হিজাব পরে, এরকম অনেক মেয়েরাও বাসায় হাফহাতা গেঞ্জি পরেন, কেউ উপরে ওড়না পরেন, অনেকে পরেন না। মাহরামদের সামনে গেঞ্জি পরা জায়েজ হবে কিনা? মাহরামদের সামনে পর্দা পরিধি কতটুকু? মাহরামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন তো আক্ষরিক অর্থে পর্দা হয়ে গেল, এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয়, কারণ শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফিতনার কারণ হবে, যার কারণে এখানে এটি করা উচিত নয়। দ্বিতীয়ত, মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত। ফাসিক এবং কাফের মেয়েরা তারা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ, ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার। সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশেও এই ধরনের পোশাক আশাক, বিশেষ করে মাহরাম ছেলে, আপনার বাবা, ভাই, তাদের সামনে পরা থেকে বিরত থাকা উচিত। আর যদি পরে না একান্তে, তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড় চোপড় পরা উচিত। হ্যাঁ, স্বামী আছেন একান্তে বা অন্য কোনো লোক নাই, তখন তিনি পড়তে পারেন, তারপরও যে ফাসিক এবং কাফের মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত, কারণ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রসিদ্ধ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়। হাসান মিরান আপনি লিখেছেন, জানাজা শুরু হয়ে যাচ্ছে, ওযু করতে গেলে নামাজ শেষ হয়ে যাবে, এই মুহূর্তে ওযু না থাকলে করণীয় কি? জানাজা যদি ওযু করতে গেলে আর পাওয়া যাবে না এরকম হয়, তাহলে তায়াম্মুম করে জানাজা পড়া যাবে। আর যদি ওযু করে আপনি জানাজা পাবেন মনে হয়, তাহলে সেক্ষেত্রে ওযু করে আপনি জানাজা পড়বেন। নাজমা আক্তার সাথে আপনি লিখেছেন, মৃত ব্যক্তি বারবার স্বপ্নে দেখলে, মৃত ব্যক্তিকে বারবার স্বপ্নে দেখলে করণীয় কি? যদি মনে হয় তিনি কষ্টে আছেন, তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, গরিব দুঃখীকে খাবার দিবেন, মৃত ব্যক্তির তরফ থেকে যেসব ইবাদত করা যায় সেগুলো করবেন। আর যদি এরকম কোনো কিছু মনে না হয়, তাহলে সেক্ষেত্রে এটার জন্য বিশেষ কোনো কিছু আপনার করার প্রয়োজন নেই। মৃত ব্যক্তিকে দেখলে গরিব দুঃখীকে খাদ্য দিতে হয় বা নির্দিষ্ট কিছু কাজ করতে হয়, এরকমটি আমরা অনেকে মনে করি। এরকম বিশেষ কোনো ফরম্যাট বা বিশেষ কোনো করণীয় শরীয়ত ঠিক করে দেয়নি, বিধায় এরকমটিকে আমরা সিস্টেম বানিয়ে নেওয়া বা এরকমটিকে শরিয়া নির্দেশিত কোনো কাজ মনে করার কোনো কারণ নেই, বা এরকম মনে করাটা সঠিক হবে না, সেটা ভুল হবে। শরীফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না, কথাটাই কতটা শরীয়ত সম্মত? এই মাসালা হয়তো কোনো কাফনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহু আলাম, কারণ হলো এই ধরনের মাসালা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তারা লাল হয়ে যাবে, যে কোনো দাম চাইবে আপনি দরদাম করতে পারবেন না। মূলত এরকম কোনো কথা কোন হাদিসে বলা হয়নি। অন্য 10টি জিনিসের মতো কাফনের কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন, কোনো অসুবিধা নেই। আলী হাসান লিখেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি
করি, কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না। কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন। ভাইয়ারি হাসান, নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করব, অর্থগুলো জানার চেষ্টা করব, সূরা কেরাতগুলো, দোয়াগুলোর, এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি নামাজে আমাদের যে সূরা কেরাতগুলো পড়ে থাকি আমরা, সেগুলো অর্থ সহকারে বুঝে পাশাপাশি ধীরে ধীরে পড়বো, এবং রুকু, সিজদা, উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার সালাতে মনোযোগিতা সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আর অনেকগুলো উপায় আছে। একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনো আছে, নামাজে মনোযোগ সৃষ্টির 33টি উপায়। 33টি উপায়, এটি শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তার একটা লেখার অনুবাদ আমি করেছি, সেটি আছে সোশ্যাল মিডিয়ায়, দেখে নিতে পারেন। আব্দুল্লাহ আল ইমরান, আপনি লিখেছেন টেইলার্সের দোকানে অনেক সময় কাস্টমার বাড়তি কাপড় রেখে যায় বা রয়ে যায়, তা কি করা উচিত? আব্দুল্লাহ রহমান, টেইলার্সের দোকানে কাস্টমার যে কাপড় বাড়তি রেখে যায় সেটা যদি কাস্টমার অল্প স্বল্প হয়, সাধারণত এটা নেয় না মানুষ, ওরফটা এরকম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি রেখে দেওয়াতে কোনো অসুবিধা নেই। আর যদি পরিমাণটা অনেক বড় হয় তাহলে আপনার উচিত কাস্টমারের কাছ থেকে জানা, জিজ্ঞেস করা এবং তার দাবি না থাকলে রেখে দেওয়া, আর না হলে তাকে ফেরত দেওয়া। ফাহমিদা আফরিন, ফাহমিদা, আপনি লিখেছেন শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য জায়েজ আছে কিনা? এটা করা উচিত নয়। কারণ হলো, শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন তাহলে সেক্ষেত্রে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে, কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয়, এটাকে সাদ্দু জারায়া বলা হয়। তো যার কারণে এটা জায়েজ নয়। পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন, তবে হ্যাঁ, শ্বশুর অনেক বৃদ্ধ, এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই, তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত নিরুপায় থাকে, অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয়।